এক্সপ্লোরার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো নতুন একটা উইকেন্ড, ইচ্ছা করছে একটু পাহাড় দেখতে, কিন্তু বর্ষাকাল এসে গেছে, এই মুহূর্তে পাহাড়টা একটু রিস্ক হয়ে যাবে না? সো চলো তোমাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেবো যেখানে যাবার পারফেক্ট টাইম হচ্ছে বর্ষাকাল, আর যেখানে তোমরা বর্ষাকালের পুরো লুফত উঠাতে পারবে, মানে উপভোগ করতে পারবে। থাকবে অসম্ভব সুন্দর সুন্দর ঝর্ণা, যেগুলোর রূপ দেখে, যেগুলোর তাণ্ডব রূপ দেখে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। থাকবে নদী, ড্যাম এবং সবুজে মোড়া পাহাড়, যেটাতে তোমাদের পাহাড় দেখার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। সো দেরি কিসে, লাগেজ প্যাক করো আর বেরিয়ে পড়ো এই জায়গাটা এক্সপ্লোর করতে। আজকে আমরা ঘুরবো ভীমকুণ্ড সাইড, আর তোমাদেরকে কেওনঝড়ের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওতে আর এই সিরিজে। সো ভিডিওটা পুরো দেখো, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করো। সো চলো, লেটস এক্সপ্লোর কেওনঝড়। আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে, আর আমাদের গাড়িও চলে এসছে। তবে আকাশের মুখ কিন্তু ভার, কি ওয়েট করছে আমাদের জন্য জানি না। জাস্ট শান্তিভাবে যেন সব দেখতে পারি, এটাই আর তোমাদের দেখাতে পারি। চলো শুরু করি সাইট সিং। আমাদের জার্নি শুরু হচ্ছে। কিরম লাগছে? কেওনঝড়ের সাইট সিং শুরু হবে। প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি পাবো মনে হচ্ছে ভালোই। বৃষ্টি দেখতে দেখতে দেখবো ঝর্ণাগুলো, দেখা যাক। শুরু হচ্ছে তো কেমন হয়, সেটাও তো একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো লাগে। ওদিকে বৃষ্টি, এদিকে ঝর্ণা, দেখা যাক। ডাচপুর কেওনঝড় রোড স্টেশন থেকে যখন আমরা রওনা দিই, কিছু দূর পরই আমাদের দেখা মেলে সবুজে মোড়া পাহাড়, সাথে রয়েছে মেঘের আনাগোনা। এই সময় গাড়ির জানলা থেকে মুখ বার করে হাওয়াটা উপভোগ করার কিন্তু একটা আলাদাই মজা, যাই বলো না কেন। আমরা আমাদের প্রথম সাইট সিইং স্পটের উদ্দেশ্যে রওনা দিই। সেটা হচ্ছে ঘাটাগাঁওয়ের তারিণী মাতা টেম্পল, উড়িষ্যার একটি বিখ্যাত তীর্থস্থান। মা তারিণী মন্দিরটি আধুনিক সময়ে স্থাপিত। দেবীর অশোধিত রূপ তার আদি উৎপত্তির ন্যায্যতা প্রমাণ করে। আর এটা তো আমরা জানি যে কথিত আছে যে তারাতারিণীর মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে মা সতীর বক্ষ পতন হয়েছিল। তো চলো দিনটা শুরু করা যাক না হয় মা তারিণীর দর্শন করে। এখানে অনেক দোকান রয়েছে, পুজোর ডালাও মানে এখান থেকেই পাওয়া যাচ্ছে। তোমরা নিয়ে তারপরে মন্দিরে ঢুকতে পারো। ডালা নিচ্ছি একটা, তারিণী মাকে পুজো দেবো বলে। ডালা 50 টাকা হতে পারে, 70 টাকার হয়, আবার 100 টাকারও হতে পারে, যার যেরকম ইচ্ছা সেরকম নিচ্ছে। এখন আনতে পাঠিয়েছি, দেখি কি থাকে ওর মধ্যে। এটা ডালা। তো আমরা এখন এসেছি মা তারিণী মাতা মন্দিরে। এটা ঘাটাগাঁওতে রয়েছে, যেটা আমাদের যাজপুর কেওনঝড় রোড থেকে আসতে লেগেছে 50 কিলোমিটার মতো। এখানে মা তারিণীকে পুজো করা হয়। আর এই জায়গাটা উড়িষ্যার একটা পিলগ্রিমেজ সেন্টার। আর এই হিস্ট্রিটা কিছু বলি আমি হিস্ট্রির ব্যাপারে। সেটা হচ্ছে এরকম বিশ্বাস করা হয় যে মা তারাতারিণী যে বিখ্যাত শক্তিপীঠ, সেটা দেবী পার্বতীর কূপের অঙ্গ থেকে উদ্ভূত হয়েছিল। তো চলো এখন গিয়ে মন্দিরে দর্শন করি, মা তারিণীর দর্শন করি। মোবাইল কিন্তু এখানে অ্যালাউ নেই, তো তোমাদেরকে দেখাতে পারছি না আমরা যে মন্দিরটা ভেতর থেকে কিরকম। এখন এখানে লকার আছে, এই যে লকার, এখানে সাবমিট করে তারপরে যেতে হবে। মায়ের দর্শন করে শুভ কাজ দিয়ে শুরু হলো আজকে সাইট সিং। দেখাতে তো পারলাম না তোমাদেরকে, কিন্তু খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। আমরা পুজো দিলাম, আর কিছু তো সাসপেন্স থাকা দরকার, তাই না? তো আপনারা নিজেই এসে দেখবেন মাকে। 7 টাকা টেস্ট করা যাবে একটু উড়িষ্যার সমোসা। ঠিকঠাক। তোমার
কেমন? ঠিক আছে, যেরকম হয়। সকাল সকাল চা না হলে ঠিক জমছে না, তাই আমরা একদম তারিণী মাতার মন্দিরের অপোজিটে এই দোকানটা মা তারিণী বলে, এখান থেকে চা নিয়েছি। রিফ্রেশমেন্টের জন্য তো দরকার হয়। চলো তাহলে এবার রওনা দেওয়া যাক আমাদের সেকেন্ড সাইট সিইং স্পট গুন্ডিচা ঘাগি ওয়াটারফলের উদ্দেশ্যে। মা তারিণী মাতার মন্দিরের পরে আমাদের সেকেন্ড সাইট সিইং স্পট হচ্ছে গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। তবে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে যাজপুর কেউনঝর রোড থেকে মা তারিণী মাতা মন্দিরের রাস্তাটা ভীষণ স্মুথ, পুরো মাখনের মতন। NH20 হাইওয়ে দিয়ে আমরা এসেছি। আর এখানে মানে বিশ্বাস করবেন না, মানে বর্ষাকালে এসছি বলে এত সুন্দর এই ওয়াটারফলটা লাগছে, জাস্ট একবার দেখুন কেমন লাগছে। খুব ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। হ্যাঁ, ওয়াটারফলের ব্যাপারে তো বলবোই, কিন্তু তার আগে আমরা চাই তোমরা একবার একটু দেখো এই ওয়াটারফলের কিছু গ্লিম্পস। এদিককার ভিউ, ওই দিকটা দিয়েই বেশি সুন্দর লাগে। একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার দিয়ে উঠে ওপরে একটু কিছুটা, এই যে সিঁড়ি, দেখি ওপর দিয়ে দেখতে কেমন লাগে। সিঁড়িও চড়তে হয়নি বেশি, অন্য ওয়াটারফলে সিঁড়ি চড়তে হয় অনেক। মাছও ধরছে, 2-3টে ছেলে দেখলাম, খুব ভালো লেগেছে। এই বৃষ্টিতে ভিজে আলুর চপ নিলাম, আলুর চপের সঙ্গে ওরা ঘুগনি মতো দিয়েছে, একটা কাটি করে 2টো আলুর চপ দিয়েছে, দামটা এখনো জানি না, বাবা এসে বলবে। আলুর চপ তো উড়িয়াদের বেশ ভালোই হয় খেতে, টেস্টি হয়েছে। এরকম কম্বিনেশন দেখতে ভালোই লাগছে বৃষ্টির মধ্যে গাড়িতে বসে বসে খেতে। খেতে একটু অন্য ধরনের এটাই তো মানে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের কালচার, একদম তাদের খাবার টেস্ট করা ম্যান্ডেটরি।
না না গুন্ডিচাকাকি ওয়াটারফল থেকে আমাদের নেক্সট স্পট, থার্ড স্পট ভীমকুণ্ড ওয়াটারফল আসতে আমাদের মোট 40 মিনিট থেকে 1 ঘন্টা মতন লাগলো, 30 কিলোমিটার। আর এখানে গাড়ির জন্য নিয়েছে 50 টাকা করে, আর এন্ট্রি ফি নিচ্ছে 10 টাকা করে পার পার্সন। তোমরা ভালোই বাংলা বোঝো তো গো, সব বাংলা বোঝো, বাংলা বলো তো, তুমি তো ভালোই বাংলা বলছো। কি দারুণ, আবার এই দিকটাও এইরকম, এই যে এই দিক দিয়েও জল আসছে। বেসিক্যালি এটা কিন্তু বৈতরণী ওয়াটার, বৈতরণী নদী, নদী জলে মানে স্রোতটা যেটা দেখছো বৈতরণী নদী। বৈতরণী নদী তো ইতিহাস বিখ্যাত। হ্যাঁ, তো এই নদীটা কিন্তু বৈতরণী নদী। আর বলে দিই যে ভীমকুণ্ড নামটা কেন এসছে, মহাভারতের পাণ্ডব ভীম, পাণ্ডবের মধ্যে একজন, ভীমের অনুসারে মানে ভীমের নামের অনুসারে এখানে ভীমকুণ্ড নামটা, মানে বলা হয় যে এই জায়গাটা নাকি ভীম গদা দিয়ে মেরে বানিয়েছিলেন, এটা বলা হয়। আর এই ভীমকুণ্ডটা কেওনঝড় আর ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের বর্ডারে সিচুয়েটেড রয়েছে। তোমরা দেখতে পারবে এই স্ট্রাকচারগুলো যে তৈরি হয়েছে না, এটা কিন্তু নদীর ধাক্কাতে তৈরি হয়েছে, জলের ধাক্কা, জলের ধাক্কাতে এই স্ট্রাকচার। অদ্ভুত অদ্ভুত, মানে জল বাড়লে বোধহয় যে ওপরেও জলটা উঠে যায়। এই যে এইসব পোর্শনে জল নেই, জল বেড়ে গেলে বোধহয় এইসব পোর্শনে জল উঠে যায়। কি খরস্রোতা নদী, বৈতরণী নদী। কেমন লাগছে? চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি, ভীমকুণ্ড এত ভালো লাগবে আমাদের ভাবতে পারি। তবে বলি, যেহেতু মহাভারতের সাথে কানেকশন আছে এই ভীমকুণ্ডে, তার জন্যে এই ওয়াটারফলটাকে মৎস্য তীর্থও বলা হয়। আর 200 মিটার উচ্চতা এই ওয়াটারফলের। কিন্তু সত্যি কথা বলতে আমরা গুন্ডিচাকাকিতে যে হাইটটা পেয়েছিলাম, ওয়াটারফল মানেই তো হাইট থেকে পড়বে, এখানে সেরকম হাইটটা আমরা দেখতে পাইনি। এখানেই যা ফলটা দেখতে পাচ্ছি কিছুটা রয়েছে, কিন্তু একদম তাণ্ডব রূপ যাকে বলে সেটাই আমরা মানে চোখের সামনে দেখছি, তাণ্ডব রূপ। এইটা উপভোগ করতে গেলে কিন্তু একমাত্র বর্ষাকাল পারফেক্ট হবে। শীতকালে তোমরা চাইলে আসতেই পারো, এখানে কিন্তু শীতকালে পিকনিকও হয়, এটা একটা পিকনিক স্পট, বিখ্যাত পিকনিক স্পট। কিন্তু শীতকালে এরকম রূপ ঝর্ণায় দেখতে পারো, তখন ভীমকুণ্ড ওয়াটারফলের কোনো ফল লেস হয়ে যাবে। যাই হোক, তো আমাদের খুব ভালো লেগেছে এই ওয়াটারফলটা, নিজেদের আইটিনারিতে নিশ্চয়ই নেব যদি এখানে এসে থাকো। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠছি।
ওপর থেকে ভীমকুণ্ড ওয়াটারফলের কিরকম ভিউ সেটা দেখার জন্য তোমাদেরকেও দেখাবো। সো ওয়েট আ লিটল বিট। তিনতলায় যাবো, চলো তিনতলায় যাওয়া যাবে। আমাদের ওয়াটারফলের চেয়ে বেশি ল্যান্ডস্কেপটা খুব ভালো লেগেছে এখানে। অ্যাকচুয়ালি এটা তো ওয়াটারফল না, এটা বৈতরণী নদী। ওই পাথরের মতো অংশের মধ্যে দিয়ে যখন যাচ্ছে খরস্রোতা হয়ে গেছে, ওটাকেই সবাই ওয়াটারফল বলছে। অ্যাকচুয়ালি এটা ওয়াটারফল না, এটা নদীটা। ওয়াটারফল হলে তো একটা হাইট থাকবে, হ্যাঁ। ওপর থেকে পড়বে, তাই তো? হ্যাঁ। কিন্তু সেই জিনিসটা এখানে দেখলাম না। না, এটার ওই ভূমিরূপটাই খুব সুন্দর। চারিদিকটা মানে নদীর ক্ষয়কার্যের ফলে এমন সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখার মতো। আর তার মধ্যে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, আর বর্ষার জন্য জলে একদম পরিপুষ্ট। আর এত খরস্রোতা হয়ে গেছে এই পাথুরে রাস্তাটার জন্য, এই ভীষণ ভালো লাগছে দেখতে। এই টাইমেই আসতে হবে, তবেই ভালো লাগে। একদম মিটিং হচ্ছে। মিটিং 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 হ্যাঁ, মিটিং হচ্ছে। দারুণ নিচ নিচ পজিশন থেকে তোল, তাহলে বুঝতে পারবি যেটা মিটিংটা। অদ্ভুত লাগছে। এটা কি পোকা? পোকা কিন্তু বিশাল বড়। এই দেখো, এই প্রজেক্টের ডিটেলসটা এখানে লেখা রয়েছে। ওয়াচ টাওয়ারের হাইট হচ্ছে 277.00। এটা এম, ক্যাপিটাল এম লিখেছে কেন? ক্যাপিটাল এম তো মোলারিটি হয়, মিটার হবে তাহলে। এখানে তোমরা আর একটা জিনিস দেখতে পারবে, যেটা আমরা ভিডিওতে অনেকবারই বললাম, যে ভীমকুণ্ড নামটা এসছে ভীমের জন্য। তো এখানে ভীমের একটা স্ট্যাচু আছে, তোমাদেরকে দেখাই সামনের থেকে। এটা কিন্তু এন্ট্রি গেটের বাঁ দিকে পড়বে, ঠিক আছে? এন্ট্রি গেটের কিছুটা এগিয়ে, মানে এগিয়ে বাঁ দিকে পড়বে। এই যে ভীমকুণ্ড ওয়াটারফল ঢোকার আগে তোমরা একটা দোকান পাবে, ওখান থেকে চাইলে থামস আপ কিনতে পারো। আমরা যেরকম কিনেছি, এই যে থামস আপ। বর্ষাকাল হলেও গরম তো থাকে, তো থামস আপের বা কোল্ড ড্রিঙ্কসের দরকার পড়ে। এটা কানঝারি ড্যামের রাস্তা। এখন আমরা এসেছি কানঝারি ড্যামে, যেটা চাকা ভিলেজের নিয়ার বাই রয়েছে। কানঝারি ড্যামের ব্যাপারে একটু বলি। কানঝারি ড্যামটা কনস্ট্রাক্ট করা হয়েছে কানঝারি নাল্লা, অ্যাক্রস কানঝারি নাল্লা, যেটা একটা ট্রাইবুটারি অফ বৈতরণী রিভার। আর এটা কনস্ট্রাক্ট করে কমপ্লিট করা হয় 1989। আর এর এম হচ্ছে টু ইরিগেট আ কমান্ড এরিয়া অফ 9,800 হেক্টার্স। মানে ভাবতে পারছো 9,800 হেক্টার্স মানে অনেক। তো আমরা কানঝারি ড্যামে এসেছি, আমাদের বেশ ভালো লাগলো জায়গাটা। আর এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, এই দূরে পাহাড়ে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি আমরা। মানে এই পার্টিকুলার সিনারিটা অনেকটা আমাদের সেই নর্থ বেঙ্গলের কথা মনে করে দিচ্ছে। মনে হচ্ছে আমরা নর্থ বেঙ্গলেই রয়েছি, আমরা উড়িষ্যাতে নেই। তো ওই জিনিসটা ভীষণ ভালো লাগলো, দূরে পাহাড়ে মেঘ রয়েছে। বাকি আমার বাবা তো দারুণ। কানঝারি ড্যামকে কি নাম দিয়েছে একটু দেখিয়ে দাও। গান্ধারী ড্যাম। গান্ধারী ড্যাম। আমরা ওখানে জোরে জোরে আমরা আগে যেটা দেখে আসলাম, যে ওয়াটার আমাদের ভীমকুণ্ড সব মহাভারতের নাম, তো সেই জন্য গান্ধারী নামটা আমি বলে দিলাম মনে রাখার জন্য, জাস্ট আর কিছুই না। না না, এটা কিন্তু ভালো। কানঝারি গান্ধারী মিল আছে, এটা মানতে হবে। রাইমিং ওয়ার্ড। তো আমাদের মনে হয় প্রবাবলি এটাই লাস্ট আজকের সাইট সিইং স্পট। তো আমাদের ভীমকুণ্ড সাইড কেউঝড়ের কমপ্লিট হয়ে গেল।
বাকি রয়েছে সীতাবিঞ্জি, সেটা আমরা ভেবেছি আমাদের ব্যাক হবে, মানে 3rd ডে আমাদের কেউঝরে, সেদিন আমরা ব্যাক করার সময় সীতাবিঞ্জি। তো যাই হোক, আপাতত আমাদের কাঞ্ঝারি ড্যাম কিন্তু খুব ভালো লাগে। আকাশের মেঘ, হ্যাঁ আকাশে মেঘ। আর হ্যাঁ, এটা কিন্তু সত্যি অদ্ভুত লাগলো, যেহেতু আমরা আজকে শুভ কাজ বলে না, মানে মা তারিণী মন্দিরে পুজো দিয়ে শুরু করেছি দিনটা, তাই আমরা সব জায়গায় এত মেঘ হওয়া সত্ত্বেও গাড়িতে বৃষ্টি পেয়েছি, কিন্তু নেমে বৃষ্টি পাইনি। আমরা জায়গাগুলো ভালো করে দেখতে পেয়েছি। জায়গা মানে যখন উঠে আসছি গাড়িতে তখন দেখছি বৃষ্টি নামছে, মানে লাখটা সাথ দিয়েছে আর কি। এই দিকটা হচ্ছে এরকম, জল ছাড়লে এখান থেকে জলগুলো যাবে। পাখিটা দেখো বন্ধুরা, কে দেখবে? এই পাখিটা উঠতে এগোতে পারছে না, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওই যে ও চেষ্টা করছে এগোনোর, কিন্তু এগোতে পারছে না হাওয়ার জন্য। ওয়েদারটা জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। হ্যাঁ, মানে রোদটা নেই তো, গরম লাগছে না। এদিকে ড্যামের ধারে এত সুন্দর হাওয়া, মানে যেতে ইচ্ছা করছে না এখান থেকে, মনে হচ্ছে বসে বসে হাওয়া খেয়ে যায়। মোটামুটি আমরা এই জায়গাটা যেখানে দেখলাম জনপ্রাণী খুব কম আছে। এইটাই আমি বলতে যাচ্ছিলাম, যে মানে এখন অব্দি লোকের কাছে অতটা পপুলারাইজ হয়নি। পুরো ফাঁকা, দেখো এখানেও দেখো পুরো ফাঁকা। তুমি এই দিকটাও ফাঁকা, এই দিকটাও দেখিয়ে দিচ্ছি, পুরো ফাঁকা, শুধুমাত্র আমরাই রয়েছি। আর এর আগেও আমরা যেখানে গেছিলাম সেখানেও শুধুমাত্র আমরাই ছিলাম, 2-4 জন লোকাল লোক ছিল। ভীষণ ফাঁকা, খুব ভালো লেগেছে। যতক্ষণ পারছি টাইম কাটাচ্ছি, অনেক রিল বানিয়েছি। এখন মনে হচ্ছে আরো রিল দেখে আসলে ভালো হতো। যারা নিরিবিলি ভালোবাসে তাদের এইসব জায়গাটা ভালো লাগে। এখানে এই লক গেটটা খোলা হয় আর পুরো জল ছাড়া হয়। তবে গুন্ডিচা ঘাগি ওয়াটারফলের সাথে চিত্রকূটের তুলনা করতে পারে, মানে করাটা ঠিক হবে না, কারণ প্রত্যেকটা ওয়াটারফল তাদের নিজস্ব রূপে মানে সুন্দর। চিত্রকূটের একরকম রূপ, আবার এই ওয়াটারফলটার আর এক রকম রূপ। এটা যেমন অনেকটা চওড়া কিন্তু হাইটটা কম, চিত্রকূট আবার হাইটটা অনেক বেশি। প্রত্যেকেরই নিজস্ব রূপে তারা নিজের জায়গায় সুন্দর, এবং প্রত্যেকেরই মানে অপরূপ সৌন্দর্য, এক একজনের এক এক রকম সৌন্দর্য। সবটাই আমরা এনজয় করেছি, মানে দুটোই ভীষণ ভালো লেগেছে। সেটাই, মানে এবার চিত্রকূটকে ইন্ডিয়ান নায়গ্রা তো এমনি বলা হচ্ছে না, তো এর জন্য বলবো চিত্রকূট আমরা ঘুরেছি, বর্ষাকালে ঘুরেছি, মারাত্মক লেগেছে। তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো এক্ষুনি যাও, আমি আই বাটনেও দিয়ে দিচ্ছি, সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। ভিডিওটা নিশ্চয়ই দেখো, ভীষণ ইনফরমেটিভ, আর সমস্ত তথ্য দিয়ে দিয়েছি কিভাবে তোমরা চিত্রকূট ইন্ডিয়ান নায়গ্রাকে এক্সপিরিয়েন্স করতে পারবে আর জগদলপুরটা ঘুরতে পারবে। দেখো আমার মায়ের কাণ্ড, এই ফুলগুলো নিচে পড়েছিল। এই ফুলগুলো নাম কি জানি না, আমি বলছি একটু পরে গুগলে সার্চ করে। তবে এই ফুলটা নিচে পড়েছিল, সেটা মা তুলে মাথায় লাগিয়ে সত্যি খুব মিষ্টি লাগছে। তাই আমাদের অডিয়েন্সরাই বলবে মিষ্টি লাগছে কিনা, কমেন্টে লিখো কিন্তু। এই যে এই ফুলটা জানতে পেলাম যে এটা হচ্ছে অ্যালামান্ডা কাথার্টিকা, যেটা সায়েন্টিফিক নেম, আর কমন নেম হচ্ছে গোল্ডেন ট্রাম্পেট ভাইন। সুন্দর না ফুলটা? খুব সুন্দর।
তো আমরা হোটেলে এসে ফ্রেশ হলাম, এখন বাজে 4:30, বসলাম তোমাদেরকে হোটেলের ব্যাপারে সব তথ্য দেওয়ার জন্য। হোটেল যদি তোমরা কম দামে খোঁজো 2000-এর মধ্যে, তাহলে আমরা রেকমেন্ড করব হোটেল প্রিন্স অথবা হোটেল প্লাজা। আমরা এই দুটো অপশন পেয়েছিলাম। হোটেল প্রিন্সে প্রথমে গেছিলাম, ওখানে ওরা নন এসি দেখালো, ট্রিপল বেডরুম। ওদের কাছে এসি ট্রিপল বেডরুম ছিল না, আমাদের এসি দরকার ছিল। যাই হোক, বাট নন এসি ট্রিপল বেডরুমের ভাড়া ওরা বললো পার নাইট 1150 করে। আর এখানে তোমরা স্ক্রিনে দেখতে পারবে পুরো আমি প্রতিটা মানে রুমের, মানে নন এসি ডাবল বেডরুম, এসি ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, নন এসি সব ভাড়া আমি এখানে শো করে দিচ্ছি হোটেল প্রিন্সে। এবার আসি হোটেল প্লাজার ব্যাপারে। আমরা ভাবলাম যে আর কিছু অপশন দেখি, তো হোটেল প্লাজায় আসলাম। হোটেল প্লাজায় ব্যাপারটা হচ্ছে ওদের ডাবল বেডরুম 990 করে, আর সেটা হচ্ছে নন এসি, আর এসি হচ্ছে 1190 করে। এইটাই যখন ট্রিপল বেডরুম হয়ে যায় তখন, মানে 3 জন ট্রিপল বেডরুম হয়ে যায় তখন সেটা 200 বেড়ে যায়। মানে যেটা নন এসি ডাবল বেডরুম ছিল 990, সেটাই ট্রিপি হয়ে যায় 1190, আর ট্রিপল বেডরুম এসি হয়ে যায় 1390, মানে 1400। তো আমরা ভাবলাম ওখানে আমরা প্রিন্সে 1150, মানে ধরে নিতে পারি 1100, আমি ধরে নিচ্ছি জাস্ট। তো 1100 ওখানে আমরা নন এসি পাচ্ছিলাম ট্রিপল বেডরুম, এখানে 1400। তো 1200, 1300, 1400, 300 টাকার ডিফারেন্সে আমরা এসিতেও থাকতে পারবো, আর এই রুমে ফ্রিজও রয়েছে। তো আমরা হোটেল প্লাজাটাই অ্যাট লাস্ট সিলেক্ট করলাম। তো এগুলো কিন্তু আমি 2000-এর মধ্যে বলছি। এবার বলি যে তোমরা যারা ইউটিউব দেখে ঘোরো, মানে আমাদের মতন, তারা নিশ্চয়ই ভাবছো যে আমরা পান্থনিবাসের কথাটা কেন বলছি না। পান্থনিবাসের ব্যাপারটা হচ্ছে ওদের কিন্তু অফলাইন বুকিং হয় না। আমরা কল করেছিলাম ওদেরকে, ওদের যা বুকিং ওদের অনলাইন বুকিং করতে হয়। আমি এখানে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, নাম্বারও দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলে নিতে পারো, কিন্তু লাভ নেই, ওরা বলবে অনলাইন বুকিং করতে। তো আমরা তোমাদেরকে এখানে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি www.otdc.in। তো ওখানে গিয়ে তোমাদেরকে রুম বুক করতে হবে, ওখানে ডেট সিলেক্ট করতে হবে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম আর কি, ওদের ভাড়া পার নাইট আমাদের মানে ডেট অনুযায়ী আমাদেরকে ওরা ডিলাক্স রুম দেবে বলছিল। মানে অনলাইনে আমি যেটা দেখলাম ডিলাক্স রুম প্রেফার করা হচ্ছিল। তো ওখানে ওরা 1300 দেখালো, কিন্তু তারপরে যখন প্রসিড করলাম ওর মধ্যে সিজিএসটি, তারপরে এসজিএসটি, তারপরে এক্সট্রা অ্যাডাল্টের জন্য 500 টাকা, মানে এত কিছু অ্যাড করে ওরা 2000-এর ওপরে মানে প্রাইসটা শো করছিল। গুগলেও তোমরা যদি দেখো 2000-এর মধ্যে দেখাবে, কিন্তু সেটা যখন তোমরা প্রসিড করবে সে 1000 জিনিস ওরা অ্যাড করে 2000-এর ওপরে পার নাইট কস্ট করবে ওরা। তো ওর জন্যে আমরা হোটেল প্লাজাটাই সিলেক্ট করলাম অ্যাট লাস্ট। এছাড়াও তোমরা হোটেল চেক করতে চাইলে হোটেল দ্য সানস, হোটেল অজন্তা, হোটেল অঙ্কিতা একবার দেখে নিতে পারো। বাকি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে এখানেই শেষ করছি। এর পরের এপিসোডটা খুব শিগগিরই আসবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ।